আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা তৈরি করব জলপাইয়ের টক ঝাল আচার। প্রথমে আমরা মশলাটা রেডি করব। মশলার জন্য লাগবে শুকনো মরিচ, মৌরি, গোটা ধনিয়া, কালো জিরা, গোটা সরিষা, দুটো এলাচ। এখন আমরা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলাগুলো পেস্ট করে নেব। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা জলপাইগুলো ধুয়ে চুলোতে বসিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। সাথে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়া। এখন আমরা 10 মিনিট অপেক্ষা করব। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নেব। তারপর জলপাইগুলো এভাবে নরম করে নেব। কড়াইটা চুলোতে বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। তেলটা গরম হলে জলপাইগুলো দিয়ে দেব। জলপাইগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিব আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব বাকি মশলাগুলো। পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, সাথে দেব একটু চিনি। মশলাগুলো দেওয়া শেষ হলে এখন মিশিয়ে নেব। ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে করে 10 মিনিট রান্না করে নেব। এখন একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে করে আরেকটু নরম করে নেব। এখন আমরা আরো 2 মিনিট ধরে রান্না করব। আচারটা যখন রেডি হয়ে আসবে তখন দিয়ে দেব একটু ভিনেগার। এতে করে আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে। এই পর্যায়ে সব শেষে দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন দেওয়ার পর আরো 2 মিনিট ধরে রান্না করে নেব। এই আচারটা আপনারা চাইলে ভাত, ডাল, যে কোনো তরকারি অথবা খিচুড়ির সাথে খেতে পারেন। এতে করে ওই খাবারটার স্বাদ আরেকটু বেড়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।